হ্যালো, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সব থেকে আগে তোমাদের সবাইকে জানাই যে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক লেটে বললাম, তবু বললাম। আর বড়রা আমার প্রণাম নেবে, আর ছোটরা অনেক ভালোবাসা। তো আমি আজকে এসেছি একটা কি বলছি, মানে আমি এসেছি আজকে ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর ব্লগ নিয়েই তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর শুক্রবার। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, আর একটা নতুন আমি নাইটি পরে নিয়েছি লাল রঙের। আর কেন কি আমি এখন ভোগ করব বলে ওই জন্যে ভাবছি যে শাড়ি টাড়ি পরলে এখন হবে না, কেন কি আমি তো খুব একটা শাড়ি পরি না। তো শাড়ি আমি প্রত্যেক বছরই পরি, এবারেই জাস্ট আমি নাইটি পরলাম, কেন কি ভাবলাম যে শাড়ি পরলে খুব আমার অসুবিধা হয় ভোগ টোক রান্না করতে। তো আগে এই নাইটিটা পরে ভোগ টোক, নতুন নাইটি এটা, ভোগ টোক করে তারপরে আমার যখন সব ভোগ হয়ে যাবে তখন আমি শাড়ি পরে ঠাকুরের কাছে আসনে ঠাকুরকে বসাতে যাব আর ঠাকুরের জোগাড় করব। তো এটাই। আর এখন আমার সব চান টান পুরো রেডি হয়ে গেছে, আর এখন আমি যাব রান্নাঘরে আর ভোগের জন্য। তো ভোগ করব, তো অত তো কথা বলা যায় না, ভোগ করার সময় অত কথা বলতেও নেই, কেন কি মুখ থেকে কিছু হয়ে করতে পারে, সেই জন্যে মুখটাকে বন্ধ করেই করতে হয়। তো ওই জন্যে তার জন্যই তোমাদের সাথে আমি আগেই ফার্স্টেই কথা বলে নিলাম। তো চলো দেখতে থাকো যে আমি আজকে কি কি করছি সারাদিন। আর নাড়ু টাড়ু আমি কালকেই বানিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম যে কাল থেকে ব্লগটা করবো, কিন্তু এত আমার টাইমের এত হেরফের হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, যে কখন কি দেখাবো বা কখন কি করবো সেটাই আমি বুঝতে পারছি না। তো নাড়ু টাড়ু আমি করে নিয়েছি, সবকিছু আমার হয়ে গেছে, জাস্ট খালি আমি যোগাজাতিও করে নিয়েছি, খালি ভোগটা আমি রান্না করব। তো চলো দেখো আমি কি করছি। চলো দেখো, এখানে আমি ভোগের সব জোগাড়জাতি করে নিয়েছি, আর এটা এখন আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। তো খিচুড়ি হবে, আর এটা আলুর দম হবে, আর এটা আমি খিচুড়ির মধ্যে দেব। আর এইটা 5 রকমের ভাজা আছে, এখানে তোমার পটল, ঢেঁড়স, কুমড়ো আর বেগুন, আর এখানে ঢেঁড়সটা রেখে দিয়েছি কেটে, আর এই টমেটোটা আছে আলুর দম আর খিচুড়িতে দেওয়ার জন্য, আর লাস্টে চাটনি হবে। তো ভোগের এটাই হয়েছে, খিচুড়ি, 5 রকম ভাজা, আর আলুর দম, আর তার সাথে চাটনি, পায়েস। তো এগুলো হচ্ছে আমার ভোগ। তারপরে তো আছেই অন্য কিছু। তো চলো দেখতে থাকো।
কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি নিচে রেখে এসেছি। এবার আমি উপরে এসেছি, আমার 3 তলায় ঠাকুর ঘরে এসেছি। আর বুঝতেই পারছো সকাল থেকে না খাওয়া না দাওয়া, চোখ মুখগুলো একটু শুকিয়ে গেছে, দেখতে অতটা ভালো লাগছে না আমি বুঝতে পারছি, কেন কি পুরো শুকিয়ে গেছে চোখ মুখ, না জল খাওয়া না কিছু খাওয়া। মানে এইটুকু সময়ের মধ্যে এখন 6:30 বেজে গেছে, কতবার যে খেয়ে নিতাম আগে হলে কে জানে। তো আজকে মা লক্ষ্মীর পুজো, কোজাগরী পূর্ণিমা। আজ আমার এই 16 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আর এটা আমার 16 বছরের পুজো কোজাগরী। তো আমি বিয়ের পর থেকে মাকে তুলি। আমার জীবনে অনেক কাহিনী আছে, একদিন পরে সময় করে তোমাদের বলবো আমি, যে আমি কিভাবে শ্বশুরবাড়ি এসেছি। আর একা কেউই ছিল না আমার সাথে সেই থেকে, মানে সেই অবস্থাতে আর 18-19 বছরে আমি সংসারে হালটাকে ধরেছিলাম। তো সেই কাহিনী অনেক বড়, আমি তোমাদের একদিন অন্য সময় পরে বলবো, কোনোদিন সময় সুযোগ হলে। তো সেই থেকেই আমার জার্নি শুরু, সেই থেকে আমার সংসার করা শুরু। আর এখন মাকে আমাদের ঘরে কোনোই ঠাকুর ছিল না আমার বিয়ের পর থেকে, তা মাকে আমি এনে প্রতিষ্ঠা করি, মাকে আমি তুলি। তো সেই থেকেই আমার পুজোটা শুরু হয়। তো আজকে 16 বছরের হয়ে গেছে আমি পুজো করছি মায়ের। তো করতে তো হবে, মাঝে মধ্যে পুরোহিত দিয়েও করিয়েছি, মানে পুরোহিত দিয়েই করেছি। এই 2 বছর, প্রথম কত বছর পুরোহিত দিয়ে করেছি, কিন্তু এই 2 বছর, আগের বছরে আমার হাজবেন্ড ও আমার বর করছে। কেন কি পুরোহিত মশাইরা এত দেরি করে আসে, একটা টাইমে বলে, তারপর এত দেরি করে আসে যে মানে অধৈর্যের সীমা শেষ হয়ে যায়, 10টা 10:30 বেজে যায় আস্তে আস্তে। তো ওই জন্য, আর বাড়িতে যে গেলে ব্রাহ্মণ রয়েছে, আমরা তো ব্রাহ্মণ মানুষ, আমার হাজবেন্ড তো ব্রাহ্মণ, ব্যানার্জি রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ যে গেলে ঘরেই রয়েছে, তাহলে বাইরে থেকে পুরোহিত আনার কোনো দরকার নেই। হ্যাঁ, ও হয়তো বিশাল মন্ত্র বলে করতে পারে না, কিন্তু তবু করবে, চেষ্টা করে। ও পরের বছর থেকে বই টই কিনে একেবারে পুজো টুজো করে। তুমিই করো, তুমি যদি গায়ত্রী মন্ত্র করে যদি মাকে জল তুলসী দিতে পারো, তাহলে সেটাই সন্তুষ্ট। কিন্তু মনে ভক্তিটা থাকা খুবই দরকার। তুমি যে ভক্তি মনে করবে, সেটাই তোমার কাছে সবকিছু। তো যেখানে আমার বাড়িতে ব্রাহ্মণ রয়েছে, তো আমার এরকম ভাবে বসে থেকে এতক্ষণ ধরে সময় নষ্ট করার কোনোই কারণ নেই। আমি নিজের মনের মতন করে করতে পারবো, কোনো তাড়াহুড়ো থাকবে না, বা কোনো দেরি হয়ে যাচ্ছে সেটাও থাকবে না, আমি নিজের মন মর্জি পুজো করতে পারবো। তো সেই থেকে আগের বছর থেকে আমার বর পুজোটা করছে, মোটামুটি ভালোই করছে। নিজের বাড়ি পুজো নিজে তো ভালো করবেই মাকে। তো প্রত্যেক বছর আমি ঠাকুরের বলছি, মানে ঠাকুরটা আমি মাটির নিয়ে আসি, প্রত্যেক বছর বড় বড় মাটির নিয়ে আসি। কিন্তু এবছর প্রত্যেক বছর নিয়ে আসি যে কালে, এবারে আমি সিংহাসন, আমার আগে ছিল না সিংহাসনটা কেনার পর থেকে। তো আমি ভাবছিলাম যে না, এবার আমি কোনো পাথরের বা পেতলের মূর্তি কিনবো। তো আমি এবারে ওই পেতলের মূর্তি আমি কিনে নিয়ে এসেছি, ছোট আমার মূর্তি, কেন কি সিংহাসনটাও তো আমার বিশাল বড় না, ওই সেই অনুযায়ী আমি মূর্তি। আর প্রচন্ড ভারী, প্রচুর ভারী, এক হাতে ধরাতে যায় না বলতে নেই, মায়ের মানে ওইটা খুব ভারী আছে। তো পেতলের ঠাকুর হয়ে গেল, পুরো প্রতিষ্ঠিত করে নিলাম আমি। আমাকে আর পাল্টে প্রত্যেক বছর করতে হবে না, আমি একবারেই আমি মাকে নিয়ে এসেছি, আর এটা প্রতিষ্ঠা হয়ে যাবে আমার এবছরে, আর আমি আর কোনোদিন পাল্টাবো না। তো এইভাবে আমার চলুক, মায়ের কাছে এটাই প্রার্থনা। তো চলো তোমরা দেখতে থাকো। আমি একদম টাইম পাচ্ছি না, একদম যা হোক মা করে দেখছো আমি বসে পড়েছি, কোনো আমার একদম টাইম নেই। একা হাতে সমানে সবকিছু করে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, যেটুকুন দেখাচ্ছি সেটুকুনি দেখে নিও। চলো।
नमस्ते सर्वदेवानां बलिदासी हरिप्रिये या गतिस्तत्पन्नं स मे भुवात् अर्चना लक्ष्मी तं धनरूपस्य प्राणिना प्राणदायिनी दारिद्र्य दुःख शांति महालक्ष्मी नमस्ते। মর্তলোকে লক্ষ্মীভূত কর প্রচারণ প্রতি গুরু বাড়ি মিলি যত নারীগণে বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যলক্ষ্মী অতি হস্ত মনে গমন করিল ব্রতের প্রচারণে মর্তলোক বৃত্তে দেখি ফেরে নারায়ণী বনের মধ্যবিদ্যায় দেখিল আপনি সদয় হৃদয় লক্ষ্মী জি সে তাহারে কহ মাতা কেবা তুমি এ ঘোর কান্তরে বিদ্যা বলে শোনো মাতা আমি অভাগিনী একে একে করিলে সে আপন কাহিনী লক্ষ্মী বলো গৃহ যাও। তো কালকে লক্ষ্মী পুজো ছিল আর লক্ষ্মী পুজোর ব্লগটা আমি ওটুকুনি করতে পেরেছি যেটুকুন দেখিয়েছি। তারপরে লাস্টে দিয়ে খুব টায়ার্ড লাগছিল, একদম ভালো লাগছিল না, ওই জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর লাস্টে তারপরে সবাইকে একটু ভোগ টোগ দিয়ে নিজে মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম একদম, তো ওই জন্যে আর ব্লগটা করা হয়নি। তো দেখলে তোমরা। আর এখন আমি সেজেছি একটা কারণে, কেন কি এই ব্লগটা আমি শেষ করব, তারপর থেকে আর একটা ব্লগ আমার শুরু হবে, সেটা হচ্ছে আমার আজকে বোনের জন্মদিন আর আমি সেখানে যাচ্ছি বাড়িতে, তো ওদের বাড়িতে যাচ্ছি, তো ওখান থেকে আমার ব্লগটা শুরু হবে। তো ব্লগটা আমার তখন থেকে শুরু হবে দ্বিতীয় ব্লগ। তো চলো কালকের ব্লগটা আজকে আমি শেষ করছি। তো এখন ঘড়িতে বাজে 8:15, তো আমরা এখন বেরোবো, গাড়ি আসবে, তারপর যাব, তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। আর চলো ওই ব্লগটা শেষ করছি। তো এখনকার মতন টাটা, আবার পরে ফেরত আসছি।